একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, হ্যাঁ ইন্ডিয়ান নদী দিয়ে জল খাচ্ছে আর বাংলাদেশের বর্ডারের ওইখান থেকে মানে বাংলাদেশের পাশ থেকে ঘাস খাচ্ছে। তো ঘোড়াটা যদি দুধ দেয় তাহলে দুধটা কার হবে? পায়েল, তখন থেকে দেখছি তুমি এখানে বসে হাই তুলছো আর দাঁড়িয়ে আছো, কারণটা কি? সময় কাটছে না? সময় তো কাটছে না, সকালবেলায় উঠেছি, এখন পাচ্ছি ঘুম বসে থেকে বুঝতে পেরেছো তো। আর সময় কাটছে না কেন? মেয়েকে স্কুল দিতে নিয়ে এসেছি, বসেই রয়েছি, ওকে নিয়ে আসলে তো বসে থাকতে হয়। তো সময় কাটানোর জন্য আমি তোমাকে একটা প্রশ্ন করি আর তুমি একটা উত্তর দাও। হ্যাঁ, সে তার জন্য তো বুঝতে পারছি তুমি এসেছো। তো আজকে একটা ইউনিক টাইপের প্রশ্ন করবো, হ্যাঁ শুধু লিজেন্ডরাই বুঝতে পারবে, তুমি যদি লিজেন্ড হও তো তুমি বুঝতে পারবে। ধরে নাও বাংলাদেশ আর ইন্ডিয়ান বর্ডার, ঠিক আছে? ভালো করে শুনবে, ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, মাঝখানে একটা নদী, একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, হ্যাঁ ইন্ডিয়ান নদী দিয়ে জল খাচ্ছে আর বাংলাদেশের বর্ডারের ওইখান থেকে মানে বাংলাদেশের পাশ থেকে ঘাস খাচ্ছে। তো ঘোড়াটা যদি দুধ দেয় তাহলে দুধটা কার হবে? বাংলাদেশের হবে নাকি ইন্ডিয়ার হবে? ইন্ডিয়ার জল খাচ্ছে আর বাংলাদেশের ঘাস খাচ্ছে। কোশ্চেনটা কত দাও, এটা হলো ঘোড়া মানে ইন্ডিয়া, ইন্ডিয়ার সাইডে নদী পড়েছে, জল খাচ্ছে ইন্ডিয়ার থেকে হ্যাঁ ঘোড়াটায়, আর বাংলাদেশের সাইডে ঘাস ঘাস খাচ্ছে। তো ঘোড়াটায় দুধ দিলে দুধটা বাংলাদেশ নেবে নাকি ইন্ডিয়া নেবে? কোশ্চেনগুলো একটু বাংলাদেশে কি নেবে? একটু ভাবার বিষয় আছে। আচ্ছা, এই ভাও ভেবে বলো। কেউ নেবে না, কেউ নেবে, একজন তো নেবে। মানে যে মালিক সেই শুধু নেবে। না ঘোড়াটা মনে করো ছাড়া ঘোড়া, ওটা ঘোড়াটা কারোই না। তাহলে যে যাবে পথে সেই দুটো দেশের ভিতরে মানে ভাগাভাগি হবে না কি? কারা নেবে? ইন্ডিয়া নেবে নাকি বাংলাদেশ নেবে দুধ? একটু ভাবার বিষয় আছে, তুমি সুন্দর করে ভেবে তারপরে বলো। ইন্ডিয়া খাচ্ছে জল, হ্যাঁ, আর বাংলাদেশে খাচ্ছে তোমার ঘাস, হ্যাঁ তাই তো? আর দুধটা দেবে, তাই তো? এই ওটা কি ঘোড়া নাকি মানে ঘুড়ি? ঘোড়া হলে তো দুধ দেবেই না। না না, ঘোড়া হতে পারে, মানে দুধ দেবে সে। এখন তুমি ভাবো যে কে নেবে, একটু ভাবো যে একটা ঘোড়া ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডারের মাঝখানেই আছে আর ইন্ডিয়া থেকে জল খাচ্ছে, ইন্ডিয়ান নদী থেকে জল খাচ্ছে আর বাংলাদেশের পাশ থেকে ঘাস খাচ্ছে। যদি ঘোড়ায় দুধ দেয় তাহলে দুধটা কে নেবে? বাংলাদেশের লোক নেবে নাকি ইন্ডিয়ার লোক নেবে? ভেবে বলো। হয় দুপাশে যদি খাচ্ছে তাহলে ও ভাবো ভাবো ভাবো, যদি না পারো তাহলে বলো আমাকে। দাঁড়াও, আগে থেকে তুমি জানো বলে বলছো, আমি দাঁড়াও বলছি। যদি ঘোড়া হয় তাহলে তো হবে না, মানে দুধ কেউ পাবে না। ধরে নাও ওটা, ধরে নাও ওটা মেয়ে ঘোড়াই। মেয়ে ঘোড়ায়, হ্যাঁ, তাহলে আর দুধ কি করবে? মানে কাকেই পা দেবে? ভাবো ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো, বেশি টাইম নেওয়া যাবে না, তাড়াতাড়ি ভাবো। একটা ঘোড়া বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মাঝখানে আছে, ইন্ডিয়া থেকে জল খাচ্ছে আর বাংলাদেশ থেকে ঘাস খাচ্ছে। তো ঘোড়াটা দুধ দিলে কে নেবে? ইন্ডিয়া নেবে নাকি বাংলাদেশ নেবে? বাংলাদেশ। ঘাসটা তো তারই খাচ্ছে, জল তো ইন্ডিয়ার খাচ্ছে। জল তো মানুষের জল তো জীবন না, জল না হলে তো সে বেঁচে থাকবে না। ঠিক আছে, আর ঘাস না খেলেও সে বেঁচে থাকবে না, আস্তে আস্তে অসুস্থ মরে যাবে। আপনি ভাবো, ভেবে বলো। ইন্ডিয়া আর মানে বাংলাদেশের লোক দুজনে মানে ডিসকাশন করে, মানে দুজনে হাবা করে দুধ নেবে, এছাড়া কি করে নেবে? আর এছাড়া উত্তরটা আমি দিয়ে দিই। তুমি উত্তরটা আমি দিয়ে দিই। হ্যাঁ, কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বার করে। হ্যাঁ, মানে আমাকে উত্তরটা হবে হচ্ছে ঘোড়ায় তো দুধই দেয় না, তাহলে নেবে কি করে? আমি তো বললাম তখন থেকে, ঘোড়ায় তো দুধই দেয় না, তার কে নেবে? তুমি তো ভেবে বলতে হবে যে ঘোড়ায় দুধ দেয় না, সেটা বলবে। যদি দুধ না দেয় তাহলে কি করে নেবে? তো ঠিক আছে, একদম ঠিক বলেছো, ঘোড়াটা উত্তর পেয়ে গেলে। আর আমি তো আমাদের বকবে, আমার এইটুকুনি মাথায় মানে বুদ্ধি নেই যে ঘোড়া। উত্তর পেয়ে গেছো, আর বন্ধুদের বলে দাও, কিছু বলে দাও। বন্ধুরা তোমরা নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছো যে ঘোড়া তো দুধ দেয় না, আর আমি তোমাদের বলেই যাচ্ছি কি সব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো করে দিও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে অন করো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিও এই পর্যন্ত। বাই, টাটা, ভালো থেকো তোমরা সবাই। বাবা গলা আটকে গেল, জল পিপাসা পেয়েছে। বাই, টাটা।